আসসালামু আলাইকুম। অনেক দিন পর চলে এসেছি আপনাদের সাথে একটি খাজানার কথা শেয়ার করব বলে। আমি যখন এই বড় বড় সাদা সাদা নদীর চিংড়ি মাছগুলো হাতে পাই, তখন এর মাথা আর লেজের অংশগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ব্লেন্ড করে আমি ছাঁকনি দিয়ে সুন্দর করে ছেঁকে একটি খাজানা বের করি। এই তো এখানে প্রায় খাজানাটা রেডি হয়ে যাচ্ছে। অল্প একটু পানি করে ধুয়ে ছেঁকে যে অংশগুলো ব্লেন্ড হয়নি তাকে আলাদা করে নেব। এই তো তৈরি হয়ে গেল আমার খাজানা। এটা তরকারির স্বাদকে বহুগুণ বাড়িয়ে দেবে। চলে যাচ্ছি রান্নায়। এখানে পেঁয়াজ খুব ভালোভাবে তেলে ভেজে নিয়েছি। এখন হলুদ, মরিচ, লবণ একে একে সকল মশলা দিয়ে নেব আর ঢেলে দেব এই খাজানাগুলো। চিংড়ি মাছের এই খাজানাটা তরকারির স্বাদকে বহুগুণ পরিবর্তন করে দেয়। চিংড়ি মাছ এবং ইলিশ মাছে নাকি বেশি মশলা ইউজ করতে হয় না, আগেকার দিনের মুরব্বীরা বলে। তাই আমি এখানে অল্প একটু জিরা ও রসুন বাটা ইউজ করেছি, খুবই অল্প পরিমাণে। এখন ডাটা এবং আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছের এই খাজানায়। বেশ কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিব গরম পানি। আরও বেশ কিছুক্ষণ ঢেকে রান্না করব, পানি শুকিয়ে অর্ধেক হওয়া পর্যন্ত। এই তো তরকারি প্রায় রেডি হয়ে গেছে। চিংড়ি মাছ ও তার খাজানা, এই দুই কারণে তরকারির কালার এবং স্বাদ দুটোই পরিবর্তন হয়ে গেছে। ধন্যবাদ। ট্রাই করে জানাবেন কেমন হলো।